ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত। আমি তাহিদা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই দেখে নেব হেডলাইনস। প্যালেস্টাইনকে স্বাধীন দেশের স্বীকৃতি, সেপ্টেম্বরে প্রস্তাব নিরাপত্তা পরিষদে, জানালো ফ্রান্স, সমর্থন ইতালির, বিরোধিতা আমেরিকার। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত, সীমান্ত থেকে সরানো হলো নাগরিকদের, উদ্বেগ দিল্লির, কান্না ত্রিভুজ নিয়ে বিবাদ। দুদিনের মালদ্বীপ সফরে মোদি, উষ্ণ অভ্যর্থনা মইজুর, দুদেশের সম্পর্কের উন্নতি জানালো দিল্লি, ৫,০০০ কোটি টাকা বরাদ্দ। অনাহারে কাটছে জেলে, বললেন ইমরান, পাকিস্তানের ইতিহাসে কঠিন সাজা, মুক্তির দাবিতে ৫ই আগস্ট পথেই তেহরিকে ইনসাফ। আসছে বিস্তারিত খবরে। প্যালেস্টাইনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিতে প্রস্তাব জানালো ফ্রান্স। সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দেওয়া হবে। আমেরিকা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে, যদিও ফ্রান্সকে সমর্থন জানিয়েছে ইতালি। স্বাধীন দেশের মর্যাদা দিতে রাজি হলো ফ্রান্স। প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রন এক্স হ্যান্ডেলে লিখেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার জন্য প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে আমেরিকা ও ইসরায়েল। বলা হয়েছে, এটা আসলে হামাসের হাত শক্ত করার প্রচেষ্টা। সন্ত্রাসবাদী কাজে ইন্ধন দেওয়া হবে। সেপ্টেম্বরে ফ্রান্স এই প্রস্তাব রাখবে রাষ্ট্রসংঘের বৈঠকে। ১৯৩টি দেশের মধ্যে ১৪২টি দেশ এই প্রস্তাব সমর্থন করবে বলে জানা যাচ্ছে। ভারতের অবস্থান এখনো স্পষ্ট করেনি দিল্লি। ফ্রান্স প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরব দেশগুলি। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। মাক্রন লিখেছেন, ফ্রান্সের মানুষ চান গাজায় যুদ্ধ বন্ধ হোক। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গাজায়। শুধু ফ্রান্সের মানুষ নন, ইউরোপিয়ান ও বিশ্বের অন্যান্য দেশের মানুষরাও চান গাজায় যুদ্ধ বন্ধ হোক। গত মে মাসে প্যালেস্টাইনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিতে সম্মতি জানিয়েছিল আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন। এই প্রস্তাবের বিরোধিতা করেছিল আমেরিকা। আজ ইসরায়েল ও আমেরিকা যে বিবৃতি দিয়েছে তা প্রায় একই রকম। বলা হয়েছে, ফ্রান্সের এই সিদ্ধান্ত আরেকটা ইরান তৈরি করবে। হামাস আরও শক্তিশালী হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী লিখেছেন, ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস প্রথম হামলা চালিয়েছিল ইসরায়েলে। ১,০০০-এর বেশি ইসরায়েলের মানুষের মৃত্যু হয়েছিল। তা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট কোনো মন্তব্য করেননি। ইসরায়েলের এই মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছে বেশ কয়েকটি আরব দেশ। বলা হয়েছে, গাজায় প্রায় ৬০,০০০ মানুষের মৃত্যু হয়েছে, এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ফ্রান্সের প্রেসিডেন্ট লিখেছেন, প্যালেস্টাইনকে বলা হয়েছে অস্ত্র ত্যাগ করতে হবে, নতুবা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো সম্ভব নয়। ইসরায়েলকেও পূর্ণ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। বিশ্বাস, স্বচ্ছতা আর প্রতিশ্রুতি, এই তিনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। গোটা বিশ্বকে তা আমরা দেখাতে চাই। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। গাজায় খাদ্য সংকট আরো বাড়ল। গত ২৪ ঘন্টায় না খেতে পেয়ে মৃত্যু হয়েছে ১২২ জনের। যুদ্ধ বন্ধ না হলে এই অবস্থার পরিবর্তন হবে না বলে জানিয়েছে ফ্রান্স। কাতার থেকে প্রতিনিধিদের সরিয়ে নিল ইসরায়েল ও আমেরিকা। দুদেশই বলেছে, যুদ্ধবিরতির সদিচ্ছা নেই হামাসের। বিভিন্ন সংবাদ সংস্থা যা তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে, না খেতে পেয়ে গত ২৪ ঘন্টায় ১২২ জনের মৃত্যু হয়েছে গাজায়। গাজায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকদিন ধরে ত্রাণের গাড়ি আসা প্রায় বন্ধ রয়েছে। আজ ইরান গাজার খাদ্য সংকট নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, গোটা বিশ্বকে এই সময় একত্রিত হওয়া উচিত। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে আমেরিকাতেও বিক্ষোভ হয়েছে। প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে, এই প্রস্তাব দিল ইতালিও। অর্থমন্ত্রী বলেছেন, নতুন প্যালেস্টাইন রাষ্ট্র একমাত্র শান্তি ফেরাতে পারে। ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সুসম্পর্ক রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সেসবের তোয়াক্কা না করে ইতালির অর্থমন্ত্রী জানালেন, আমরা চাই দ্রুত শান্তি ফিরুক। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত আরো জোরালো হয়ে উঠেছে। সীমান্ত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ নাগরিকদের। পরিস্থিতির দিকে নজর রাখছে চীন। সম্ভবত কম্বোডিয়াকে সমর্থন জানাবে চীন। ২-৩ দিন ধরে গোলাগুলির পর এবার থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুদেশের সীমান্ত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। যেসব পর্যটক রয়েছেন বা ভারতীয় দূতাবাসের কর্মীদের 7টা প্রদেশে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ বাঁধতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি। পান্না ত্রিভুজ আর হিন্দু মন্দির নিয়ে দুদেশের মধ্যে বিবাদ। সীমান্তের এই মন্দির কোন দিকে থাকবে তা নিয়ে 60 বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। দুদিনের মালদ্বীপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে বেশ কয়েকটা চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। মালদ্বীপের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে মালদ্বীপ গেলেন প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী ছিলেন প্রধান অতিথি। মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের সঙ্গে প্রায় সব সম্পর্ক ত্যাগ করেছিলেন মুইজু। দিল্লির তরফে বলা হয়েছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে অর্থনীতি, প্রতিরক্ষা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে দুদেশের সম্পর্ক বদল হবে। মুইজু ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল মালদ্বীপ। ভারতকে চাপে রাখতে চীন মালদ্বীপের পরিকাঠামো উন্নয়নে মোটা টাকা আর্থিক সাহায্য করেছিল। দিল্লি মনে করছে দীর্ঘদিন পর দুদেশের সম্পর্ক শিথিল হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। জেলে কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। পাকিস্তানের ইতিহাসে এমন কঠিন জেল জীবন কেউ কাটাননি, বললেন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে কঠিন জেল জীবনযাপন করছি আমি, বললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। তিনি বলেছেন, রাওয়ালপিন্ডি জেলে তাকে নিঃসঙ্গ জীবনযাপন করতে হচ্ছে। পড়ার বই নেই, টেলিভিশন নেই, খবরের কাগজ নেই। নওয়াজ শরীফ যখন জেলে ছিলেন তখন সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। আমার স্ত্রী বুশরা বেবি নির্দোষ। তিনি কখনো রাজনীতিতে আসেননি, তা সত্ত্বেও তাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। 5ই আগস্ট ইমরানের জেল মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাবে তেহরিক ইনসাফ। সেই বিক্ষোভ প্রতিবাদে থাকবেন ইমরান খানের 2 ছেলে সুলাইমান ও কাসিম। সেদিনই তাদের অভিষেক হতে চলেছে রাজনীতিতে। ইমরান খান বলেন, দেশের সর্বত্র বিক্ষোভ দেখাতে হবে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল। নিউজ আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কুবের কলম ডিজিটাল।